দক্ষিণেশ্বরে এক বুড়ি এসেছেন ঠাকুর দেখতে। তার হাতে একটি পাতার ঠোঙায় দুখানা সন্দেশ। সামান্য অবস্থার মানুষ, এর বেশি আর কি দিয়ে তোমার সেবা করতে পারি? তুমি দান দেখো না, প্রাণ দেখো, কিন্তু ঠাকুরের ঘরে ঢুকবে কি করে? সেখানে প্রচণ্ড ভিড়। নবতে এসে মা ঠাকুরনকে বললে, তুমি বুঝি পরমহংস মহাশয়ের পরিবার? একটু সন্দেশ এনেছিলুম তাকে দেব বলে, তা সেখানে যা ভিড়, ঢুকতে পেলুম না। তা তোমাকে দিয়ে যাই, তুমি আমার হয়ে তাকে একটু খাইয়ে এসো মা। আমি ততক্ষণ না হয় তোমার এখানেই বসে থাকি। মা বললেন, বাইরের লোক থাকলে আমি তো যাই না ওই ঘরে। তোমার তো কোনো বাধা নেই, তুমি গিয়ে নিজ হাতে দিয়ে এসো ঠাকুরকে। ঠাকুর তো কারো একলার নন, তিনি সকলের। সাহস করে গেলেন বুড়ি। দেখলেন তক্তপোষের নিচে ভক্তরা তাদের নৈবেদ্য সাজিয়ে রেখেছেন। বুড়ি তার ছোট ঠোঙাটি সেই স্তূপের মধ্যে একটু ফাঁক করে গুজে রাখলেন, আর দাঁড়ালেন না। ঠাকুরকে একটা দণ্ডবৎ দিয়ে চলে গেলেন আপন মনে। সে যে দিতে পেরেছেন তাতেই তিনি চরিতার্থ। সে দানে ধনী নয়, দিতে পারায় ধনী। ভাবাবেশ প্রশমিত হলে ঠাকুর খেতে চাইলেন। ইশারা বুঝতে পেরে তক্তপোষের নিচে থেকে সবচেয়ে বড় ঠোঙাটি বার করলেন গৌরীমা। এ ঠোঙা ঠাকুরের পছন্দ হলো না। বললেন, এটা নয়, আরেকটা। বড়টা রেখে গৌরীমা মাঝারি সাইজের একটা ঠোঙা আনলেন। না, ওটাও নয়, আরেকটা, ছোটটা। দুখানা মোটে সন্দেশ। ঠাকুর অস্থির হয়ে উঠলেন। গৌরীমা বুড়ির ঠোঙাটা বার করলেন এবার। কিছু না বলে ঠাকুর হাত বাড়িয়ে কেড়ে নিলেন ঠোঙাটা। খেলেন সন্দেশ দুটো। একেই তো বলে ভক্তের ভগবান। ভগবান ভক্তাধীন, ভক্ত পরবশ। যারা জপ ধ্যান করছেন তাদের ডেকে ডেকে খেতে দিচ্ছেন ঠাকুর। বলছেন, ওরে পেট ঠান্ডা করে ঢাক। সন্তান পেট ঠান্ডা করে ডাকলে কি মা রাগ করেন? মা কি পর? আগে খেয়ে নে, তারপর আবার জপ ধ্যান করবি। গৌরীমাকে বললেন, যা তুই সকলকে খাবার দিয়ে আয়। সেদিন গৌরীমা অনুপস্থিত। রাখালের খিদে পেয়েছে, এটা ঠাকুর টের পেয়েছেন। আর অমনি ঠাকুর গঙ্গার ধারে গিয়ে ডাকতে শুরু করেছেন আর্তকণ্ঠে, ও গৌরদাসী, আয় না চলে, আমার রাখালের খিদে পেয়েছে। শূন্য নদীর দিকে তাকিয়ে রাখাল বলছে, নদীতে গৌরদাসী কোথায়? খুব ডাকলেই এসে পড়বে। ঠাকুর সরল বিশ্বাসে বললেন, তাকে পাঠিয়ে দেবেন ভগবান। রাখাল আপত্তি উঠল, তাকে পাঠালেই বা কি, খাবার আসবে কোথা থেকে? তোমার দক্ষিণেশ্বরে কিছু পাওয়া যায় না? দোকান নেই কাছাকাছি? গৌরী এসে করবে কি? দোয়াত আছে কালি নেই? হাঁড়ি আছে চাল নেই? না না, গৌরদাসী এলে খাবারও আসবে, ঠাকুর বললেন গাঢ় স্বরে। গৌরী আমার খাদ্যের ভাণ্ডার বলে আবার আর্তনাদ শুরু করলেন, ও গৌরদাসী, আমার রাখালের বড় খিদে পেয়েছে, শিগগির আয় খাবার নিয়ে। রাখাল তারস্বরে প্রতিবাদ করছে, ছি ছি, খিদের কথা এমনি করে রাষ্ট্র করে নাকি কেউ? লোকে ভাববে কি, বলবে কি? কি ভাববে, কি বলবে? সহজ সরল খিদে পেয়েছে সত্য কথাটা বলবো না চেঁচিয়ে? তাহলে যে তুই লোকে কি বলবে কি ভাববে বলে ঈশ্বর ক্ষুধাও চেপে রাখবি? ওই দেখ, দূরে একটা নৌকো আসছে, ঠাকুর বললেন উৎফুল্ল হয়ে। ওইটাতে নিশ্চয়ই আছে গৌরদাসী, আর সঙ্গে এক রাশ খাবার। রাখাল পরিহাস করে উঠলেন। নৌকাটা স্পষ্ট হলো ক্রমে।
সন্দেহ কি দক্ষিণেশ্বরের ঘাটের দিকেই আসছে। ওই তা বলরাম দাঁড়িয়ে। আর হাঁ, ওকে ওকে ভেতরে বসে? সন্দেহ কি গৌরদাসী। আর তুই বলতে চাস গৌরদাসী খালি হাতে এসেছে? বললেন ঠাকুর। গৌরীমা এক গামলা রসগোল্লা নিয়ে নামলেন এবার। বল, এলো কিনা গৌরদাসী, খাবার নিয়ে এলো কিনা? ঠাকুর শিশুর মতো লোভানো চোখে তাকালেন রাখালের দিকে। খা না, কটা খাবি, খা।